হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আজকে চলে এলাম বায়োলজি বই নিয়ে। আজকে পড়ছিলাম বায়োলজির প্রথম চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক ইনফরমেটিভ চ্যাপ্টার, কিন্তু চ্যাপ্টারটা বলতে গেলে যদি অনেক বুঝে বুঝে পড়া যায় তাহলে এই চ্যাপ্টারটা ভালো ধারণা পাওয়া যাবে। তো এই চ্যাপ্টারটা অনেক কিছুই আছে পড়া মনে রাখার মতো, কিন্তু সব কিছু তো পড়লে হবে না, আমাদের সব কিছু তো পরীক্ষাতে আসবে না। তাই যে যে জিনিসগুলো আসবে এবং যে জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য প্রতি বছরে মাস্ট আসে, আর যেগুলো এমসিকিউতে আসার মতো, ওই টপিকগুলোকে আমাদেরকে ভালোভাবে বুঝে আগে নির্দিষ্টভাবে পড়ে নিতে হবে। আর সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে লাইন টু লাইন পড়া এবং তার সাথে হাইলাইট নিয়ে বসা এবং হাইলাইট করা। এরপর একটা খাতা নিয়ে বসা এবং খাতায় ওই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে ওগুলো লিখে নেওয়া। কারণ খাতাতে না লিখলে আমাদের যে লং টার্ম মেমোরি, এই লং টার্ম মেমোরিতে সারা জীবন থাকে না। তো পড়ার মাধ্যমে একটা মনে থাকে, আর একটা হচ্ছে লেখার মাধ্যমে মনে থাকে। এর পাশাপাশি আমাদেরকে অনেক কোশ্চেন সলভ করতে হবে। আমরা যদি বায়োলজি বিষয়টা ভালোভাবে আয়ত্ত আনতে চাই তাহলে আমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই কোশ্চেন প্যাটার্ন কীভাবে ধারণা করবা, তোমরা যে কোনো একটা বাজার থেকে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট কিনে নেবা এবং বিগত বছরের কোশ্চেনগুলো, ধরো যে কি তুমি একটা চ্যাপ্টার শেষ করলা, তার পিছনে বা তুমি যদি নাও কিনো তাও তুমি মূল বইয়ের যে কয়টা এমসিকিউ থাকবে ওই কয়টা এমসিকিউ যদি তুমি দাগিয়ে দাগিয়ে পড়ার ট্রাই করো, সলভ করার চেষ্টা করো, তাও তোমার অনেক উপকার আসবে। কারণ আমরা অনেকে অনেক পড়ি, বায়োলজি তো অনেক পড়ার ডিটেলসের সাবজেক্ট, কিন্তু বায়োলজি সবচেয়ে বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে মনোযোগ দিয়ে বুঝে পড়া এবং ওই ইনফরমেশানটা আমাদের মাথার মধ্যে যেন সেট করে রাখা। কারণ পরীক্ষা হলে আমরা অনেক জিনিস পড়ে যাই কিন্তু ভুলে যাই, তারপরে এই জিনিসটা যেন না হয় এই জন্য আমাদের উচিত যে পড়ার পাশাপাশি খাতায় লেখা, নোট করা এবং তার পাশাপাশি আমাদের যে ইনফরমেটিভ জিনিসগুলো আছে ওগুলো হাইলাইট করে রাখা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকো গাইস।